কারোর সাথে কথা বলবে দেয় না, কারোর সাথে আমরা যদি কথা বলি 5,000 টাকা জরিমানা নিব। আর সেই ভয়ে কেউ আঙ্গুর সাথে কথা বলে না। 25 সালে এসে স্বাধীন দেশে আপনার এরকম কোনো আইন আছে কিনা এটা আমরা জানতে চাই। 2025 সালে এসে যে এরকম ভাবে একজন মানুষকে পাড়া প্রতিবেশীর সাথে কোনো কথা বলতে দিচ্ছে না, এটা কেমন? চিড়িয়াখানার প্রাণীদের মতো একটি পরিবারকে বেড়া দিয়ে আবদ্ধ করে রাখা হয়েছে। বিগত 1 মাস ধরে বসতবাড়ির চারপাশে বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে একটি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে এলাকার প্রভাবশালীদের বিরুদ্ধে। শুধু তাই নয়, অবরুদ্ধ পরিবারের সাথে কেউ কথা বললে তার 5,000 টাকা জরিমানার বিধান করে দিয়েছে ওই অসাধু চক্রটি। এমন অসভ্য আর নির্মম ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ সদর উপজেলার ছনগাছা ইউনিয়নের ইটালি পূর্বপাড়া গ্রামে। ভুক্তভোগী কামরুজ্জামান ও তার স্ত্রী জানান, তাদের সঙ্গে প্রতিবেশী কয়েকজনের জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ চলছিল। সেই বিরোধকে কেন্দ্র করে এলাকায় সালিশ বসিয়ে প্রভাবশালীরা কামরুজ্জামানের বাড়ির চারদিকে বাঁশের বেড়া দিয়ে চলাচলের পথ সম্পূর্ণ বন্ধ করে দেয়। পাশাপাশি পরিবারটিকে সমাজচ্যুত ঘোষণা করে একঘরে করে রাখার সিদ্ধান্ত নেন তারা। কারোর সাথে কথা বলবে দেয় না, কারোর সাথে আমরা যদি কথা বলি 5,000 টাকা জরিমানা নিব। আর সেই ভয়ে কেউ আঙ্গুর সাথে কথা বলে না। তারা নিব, যে বলে দিব তাক দিবে 1,000 হয়ে। আর যারা এই গ্রামের লোক যারা যারা বলে দিচ্ছে তারা নিব 4,000 হয়ে। কাউলি আঙ্গুর সাথে কথা বলবে দেয় না। এক গড়ি হয়ে রাখছে আঙ্গুরে ধান বন্ধু ভাঙা ভেতেছি না, খাওয়ার নাই যে এক সালা যে ধান ভাঙানো তাও আইন ভেতেছি না, যে খাদ্য যে ভাত যে খামু এক সালা ধান ভাঙানো তাও কোনো দিক দিয়ে নেওয়া যেতেছে না। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এই জমি জমার মাপযোগ নিয়ে মানে গোলমাল গোলযোগ। এখানে আমাদের গ্রামের মেম্বার আনোয়ার মেম্বার হে এলাকার এই ঘটনার দরবারের সভাপতি, তারা দেওয়ান দরবার করিয়া তাই নিউজ ওই আরিফ ওই ইব্রাহিম এরা সব এলাকার মিলে দিলে এই যে রায় আনছে আমার বাড়ির চতুর্দিক দিয়ে বেড়া দিয়ে 1 মাস আগে একটু যাওয়ার জন্য রাস্তা ছিল, গত শনিবার দিন আবার সেই রাস্তাটাও বন্ধ করে দিছে। আমি যেন মানুষের কাছে যেতে না পারি, আমি যেন কারোর সাথে কোনো যোগাযোগ করতে না পারি। এভাবে অবরুদ্ধ হয়ে পড়া পরিবারের অন্যান্য সদস্যরাও জানান, প্রায় 1 মাস ধরে চলাচলের পথ বন্ধ। এলাকার সাধারণ মানুষও প্রভাবশালীদের ভয়ে তাদের সঙ্গে কথা বলছে না। দেশে কি কোনো আইন নাকি? 2025 সালে এসে যে এরকম ভাবে একজন মানুষকে কোথাও কোনো আত্মীয় স্বজনের সাথে মানে দেখা সাক্ষাৎ করে দিচ্ছে না, পাড়া প্রতিবেশীর সাথে কোনো কথা বলতে দিচ্ছে না, এটা কেমন? আমরা সুষ্ঠু বিচার চাই। গ্রামের কিছু প্রভাবশালী মানুষ আছে যাদের নিজস্ব ক্ষমতায় এরকম করতেছে, এটা কি করা ঠিক? আমরা ভ্যানে উঠলে ভ্যান আলাদা নিষেধ করে দেয় এবং আমরা কারোর সাথে কথা বললে যে দেখবে জরিমানা 5,000 টাকা করে, যে দেখবে তাকে দিবে 1,000, গ্রাম নেবে নাকি 3,000, এরকমটাই আমরা শুনছি। যেতে কিন্তু এই 25 সালে এসে স্বাধীন দেশে আপনার এরকম কোনো আইন আছে কিনা এটা আমরা জানতে চাই, যে এরকম অবরুদ্ধ করে রাখা এরকম কোনো আইন আছে কিনা এবং এটা রাখা এটা কত বড় মানবাধিকার লঙ্ঘন। ঘটনার বিষয়ে জানতে চাইলে সালিশে অংশ নেওয়া কোনো গ্রাম্য মাতব্বর কথা বলতে রাজি হননি। তবে এ বিষয়ে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশের মাধ্যমে দ্রুত পদক্ষেপ নেন। ছনগাছা ইটালিতে আমি একটা অভিযোগ পেয়েছিলাম। অভিযোগটি পাওয়ার পরে আমি এটা সাথে সাথে আমাদের অফিসার ইনচার্জ সিরাজগঞ্জ সদর থানাকে পাঠিয়ে দিয়েছি, যাতে এই তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন, এবং সে প্রেক্ষিতে তিনি আজকে ওখানে গিয়েছেন বলে আমাকে জানিয়েছেন। সর্বশেষ অবস্থা আমি ওনার কাছ থেকে জানতে পারবো। ভুক্তভোগী পরিবারের সদস্যরা এমন নির্মমতার বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ ও সুবিচার কামনা করছেন। শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।